আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাস মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তাই বাসায় ছোট চিংড়ি মাছ ছিল, ওগুলো আমি ভুনো করে নেব। তার জন্য আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। একদম সহজভাবেই ভুনো করব। তার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। এই তো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কাটা পেঁয়াজ। দিয়ে দেব কাটা রসুন। এখন রসুন আর পেঁয়াজ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম কাটা মরিচ, টমেটো। এখন হালকা লবণ দিয়ে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই তো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। দেখেন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব হালকা মরিচের গুঁড়ো, কারণ আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এই জন্য আমি মরিচ একটু কম দেব। রমজান মাস বেশি মরিচ খেলে গ্যাসের সমস্যা হয়, এই জন্য মরিচটা আমি একটু কম ব্যবহার করেছি। এই তো দেখেন চিংড়ি মাছ, হলুদ মরিচ সব একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখি। এই তো দেখেন চিংড়ি মাছটা এমন হয়েছে, পানিও আছে, আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনা খুলে দেখবো আমি চিংড়ি মাছটা কেমন হয়েছে। এই তো দেখেন একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি নেড়ে নেব। তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। তো একদম সহজভাবে রান্না করেছি আমি। কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।